আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইশক মুর্শিদের এপিসোড 7 এর গল্প শুনব। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই স্বামীর মিস্টার সুলেমানকে যোগ শোনাচ্ছিল। তখন সুকেনা তার দিকে অবাকভাবে তাকিয়েছিল। তখন মিস্টার সুলেমান বলে যে স্বামীর কোথায় ফজরের নামাজ পড়ে, মসজিদে পড়ে নাকি বাড়িতে পড়ে। তখন স্বামীর একটু ভয়ে ভয়ে বলে যে মসজিদেই পড়ি। তখন মিস্টার সুলেমান বলে কালকে 6টা বাজে রেডি হয়ে থেকো, আমরা একসাথে নামাজ পড়তে যাব। তখন সুকেনা তার দিকে একটু অন্যভাবেই তাকায়। আর শিবরা তো তাকে এমনিতেই পছন্দ করতো না, তারপর আবার স্বামীর তাকে বলে যে কালকে থেকে রুটি আমি বানাবো। তখন শিবরা বলে এটা অনেক খারাপ যোগ ছিল। এরপরে শিবরা একটা সোফায় চুপচাপ বসেছিল। তখন সুকেনা উপর থেকে তাকে বলে যে তোমার কি হয়েছে। তারপর সে আরো বলে যে তোমার কি ফাজল ভাইকে ভালো লাগছে না। তখন শিবরা বলে হ্যাঁ এরকমই, সে থাকার কারণে আমাদের প্রাইভেসি অনেক নষ্ট হচ্ছে। তখন সুকেনা বলে ভুলে যেও না আমাদের মায়ের জীবন সেই বাঁচিয়েছিল। তখন শিবরা বলে তো আমি কি করব, ওর সাথে বিয়ে করে ফেলবো। তখন সুকেনা বলে ওকে আর তোমার সাথে বিয়ে করবে। তখন শিবরা বলে ও আমার সাথে বিয়ে করবে না মানে, আমি একজন ফিউচার কমিশনার আর ও একজন সামান্য ক্লার্ক, আমাদের একদমই মিলে না। তখন সুকেনা বলে হ্যাঁ তোমাদের একদমই মিলে না, কিন্তু আমরা তো জানি যে সুকেনা এই কথা কেন বলেছে। এরপরে সিনে স্বামীর তার বাবার সাথে বাটন ফোনে কথা বলছিল। সে তার বাবাকে বলছিল যে হ্যাঁ এখনই আমি এয়ারপোর্টে পৌঁছেছি, আর সে তার সাথে আরো কথা বলতে থাকে। তখন সে ফোন কেটে দেয় এবং সে নিচে শিবরাকে ভুট্টা ভাজতে দেখতে পায়। তখন সে শিবরাকে দেখতেই থাকে। এরপর শিবরা তাকে উপরে ভুট্টা দিতে আসলে তখন স্বামীর বলে আমি এখান থেকে চলে যাব। তখন শিবরা বলে হ্যাঁ চলে যাও। তখন স্বামীর একটু অবাক হয় আর বলে আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একটু টাইম দিন, এরপর আমি চলে যাব। তখন শিবরা বলে একদিন হলে চলবে। তখন স্বামীর অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এরপর সে বলে আপনি আমাকে 1 সপ্তাহ টাইম দিতে পারবেন। তখন শিবরা বলে হ্যাঁ ঠিক আছে। তখন শিবরা বলে তুমি নিচে আমাকে ভুট্টা ভাজতে দেখেছিলে, তাই আমি তোমাকে ভুট্টা দিয়েছি। আর সে চলে যায়। এরপরে সিনে আমরা স্বামীর আর ফারাজকে দেখতে পাই। তারা একটা রেস্টুরেন্টে এসেছিল। তখন সেখানে আসল ফজল আসে, যে কিনা সেখানকার ওয়েটার ছিল। তখন স্বামীর তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর ফারাজ তাকে চিনতে পারে না। তাই সে স্বামীরকে জিজ্ঞেস করলে স্বামীর বলে এটা ফজল বক্স, আমি তোমাকে বলেছিলাম না। তখন আসল ফজল বক্স যাই বলছিল ফারাজ কিছুই বুঝতে পারছিল না, আর স্বামীর তাকে সব বুঝিয়ে দিচ্ছিল। আর আসল ফজল বক্স ফারাজকে একটা মেয়ে মনে করছিল। তাদের কর্মকাণ্ড দেখে স্বামীর হেসেই ফেলে। এরপরে সিনে আমরা স্বামীরকে দেখতে পাই। সে যেহেতু কখনোই ফজরের নামাজ পড়তো না, তাই ঠিক সময়ে নামাজ পড়তে যাওয়ার জন্য সে রাতে ঘুমায়নি। তাই যা হওয়ার তাই হয়, সে সিঁড়িতেই ঘুমিয়ে যায়। তখন মিস্টার সুলেমান এসে তাকে ডাকলে সে তাকে বাহানা দিয়ে দেয়। এরপর তারা একসাথে নামাজ পড়তে চলে যায়। তখন মিস্টার সুলেমান বলে আমি তো সবসময় একাই নামাজ পড়ি, তাই আজকে তুমি আছো তাই আমার অনেক ভালো লাগছে। এরপরের সিনে আমরা শিবরার বাসা দেখতে পাই। তারা ব্রেকফাস্ট করছিল। তখন তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে ফজল বক্স ব্রেকফাস্ট না করে চলে গিয়েছে। তখন মিস্টার সুলেমান বলছিল স্বামী কাকে যেন প্রমিস করেছে, যেটা 1 সপ্তাহের মধ্যেই কমপ্লিট করতে হবে। তখন শিবরার মা অনেক টেনশন করতে থাকে। তখন শিবরা তাকে টেনশন করতে মানা করলে শিবরার মা স্বামীরা সাইড নিতে থাকে। এরপরে সিনে আমরা স্বামীরকে দেখতে পাই। সে অফিসে ছিল। তখন সেখানে একজন তার কাছে চা নিয়ে আসলে স্বামীর বলে আমি শুধু নিচের টাকার চা খাই। তখন তার ইমিডিয়েট বস একজন ক্লার্ককে বলছিল যে আজকাল সবাই সুলাইমান সাহেবের ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। তখন স্বামীর সেই লোকটিকে ডেকে কিছু টাকা দিয়ে বলে তুমি গরিব দেখে আমি সত্যি তোমার দুঃখ বুঝতে পারছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি কত সৎ এবং ভালো মানুষ তা তো অফিসের সবাইকে জানা দরকার, তাই না? এরপর সেই লোকটি সেখান থেকে চলে যায়। তখন অফিসার একজন ক্লার্ক বলে তোমার শ্বশুরকে ইমপ্রেস করার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে, তাই না? তখন তারা এই বিষয় নিয়ে কথা বলতে থাকে। তখন শিবরার ফোন আসলে শিবরা বলে আমি কালকে যে তোমাকে বলেছিলাম বাসা থেকে চলে যাওয়ার জন্য, এটা তুমি কাউকে বলবে না। তখন স্বামীর বলে কেন বলবো না, তুমি আমাকে কষ্ট দিয়েছো তাই আমি তো সবাইকে বলবোই। তখন শিবরা বলে তো তুমি বাসা ছেড়ে যেও না। তখন স্বামী স্বস্তি নিঃশ্বাস ফেলে, কিন্তু সে বলে যে আমার দুটো শর্ত আছে। তখন শিবরা একটু খারাপ সুরেই বলে বলো। তখন স্বামীর একটু বকা দিয়ে বলে এভাবে কথা বলবে? তখন শিবরা সুন্দর করে বলে বলেন আপনার কি উইশ? তখন স্বামীর বলে না দেখা করে বলবো। তখন শিবরার তো অনেক রাগ ওঠে। এরপরে সিনে আমরা সুকেনাকে দেখতে পাই। সে স্বামীর সাথে কথা বলছিল। তখন সুকেনা ফজল বক্সকে স্বামীর বলে ডাকলে স্বামীর বলে যে আমাকে এভাবে ডেকো না। তখন সুকেনা আর স্বামীর শিবরার বিষয় নিয়ে কথা বলতে থাকে। তখনই সেখানে শিবরা আসে। এরপর তারা কথা বলতে থাকে। তখন স্বামীর শিবরাকে সরি বলতে বলে। শিবরা তাকে সরি বললে স্বামীর বলে যে এভাবে না, আরেকটু ভালোভাবে বলো। তখন শিবরা বলে আই এম সরি ফজল বক্স। তখন ফজল বক্স মেনে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই
স্বামীর শিবরার বই পড়ছিল, কিন্তু উল্টো করে ধরে। কিন্তু সে এটার প্রতি খেয়ালই করছিল না। তার শিবরার বই পড়ার এটাই উদ্দেশ্য ছিল যেন শিবরা তাকে দেখে ইমপ্রেস হয়ে যায়। কিন্তু হয় উল্টোটা, শিবরা তো তাকে দেখে হেসেই ফেলে। এরপর শিবরা কাশি দিয়ে তাকে ডাকলে স্বামীর ভাব নিয়ে টার্ন করে। তখন শিবরা ইশারায় বলে, তোমার বই উল্টো আছে, সোজা করো। তখন স্বামীর তো মুখ লুকিয়ে সেখান থেকে চলে যায়। আহারে বেচারার ভাব মাটিতে মিলিয়ে গেল। এরপরে সিনে আমরা ফরাজকে দেখতে পাই। সে মেহেরিনের বাসায় এসেছিল। আসলে মেহেরিনই তাকে তার বাসায় ডেকেছিল। তখন মেহেরিন এসে তাকে ইনডাইরেক্টলি থ্রেট দিতে থাকে যেন ফারাজ স্বামীর ব্যাপারে তাকে সব সত্যি কথা বলে। কিন্তু ফারাজ তো স্বামীরকে সব বলে দেয় যে মেহেরিন তাকে কি বলেছে। তখন স্বামীর বলে যে তাকে ইগনোর করো। তখন ফারাজ বলে সে তো হারুন রেগের মেয়ে, আমি তাকে কিভাবে ইগনোর করবো। তখন স্বামীর বলে, হ্যাঁ আর তুমিও স্বামীর সিকান্দারের ফ্রেন্ড, তাই তোমার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর তারা এমনি অনেক কথা বলতে থাকে। এরপরে সিনে আমরা স্বামীরকে দেখতে পাই। শিবরার মা তাকে লাঞ্চ বক্স দিয়ে বলছিল যে তোমার কি এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে, মানে বলার উদ্দেশ্য হচ্ছে শিবরা কি তোমাকে ডিস্টার্ব করছে। তখন স্বামীর বলে না না, কোনো সমস্যা নেই। তখন সেখানে শিবরার ফুপু আসে এবং স্বামীর আর শিবরার ফুপুর মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে যায় এবং তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। তখন ফুপু বলে যে এবারও তার ছেলে জোয়েবের জব হয়নি। সে আরো বলে কালকে জোয়েব সুকেনাকে ডিভোর্স দিয়ে দিবে, আর সে সেখান থেকে চলে যায়। তখন শিবরার মার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে শিবরা তার বাবাকে বলছে যে সে ভার্সিটিতে টপ করেছে। তখন তার বাবা বলে যে এই কথা কাউকে বলো না, আমি বাসায় এসে সবাইকে সারপ্রাইজ করব এবং সেলিব্রেট করব। এরপর যখন মিস্টার সুলেমান বাসায় আসে তখন শিবরার মা তাকে বলে যে প্লিজ একবারের জন্য জোয়েবকে চাকরি দিয়ে দিন, প্লিজ সুকেনাকে বাঁচিয়ে নিন। এরপর সে চলে যায়। তখন মিস্টার সুলেমান অনেক মন খারাপ করে সেখান থেকে চলে যায়। স্বামী তাদের দেখছিল। সে শিবরার কাছে আসে, সে মিষ্টি খাচ্ছিল। তখন শিবরা তাকে দেখতে থাকে। তখন শিবরাকে দেখে স্বামীর ইশারা করে বলে যে সে মিষ্টি খাবে কিনা। তখন শিবরা তার দিকে রাগে চোখে তাকিয়ে থাকে। এরপর স্বামীর শিবরা এবং স্বামীর সুইট মোমেন্ট হ্যালুসিনেট করতে থাকে আর স্বামীর এক জায়গায় বসে। আর এর মধ্যে দিয়ে আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং পরের এপিসোডটি দেখার জন্য আমাদের চ্যানেল ড্রামা অ্যানালাইসিস হাব সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।